আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। ইনশাল্লাহ আমরাও ভালো আছি আপনাদের মাঝে, আপনাদের দোয়ায়। তো আজকাল রান্নার আয়োজন কি কি দেখতেই পারতেছেন। গরুর মাংস, চিংড়ি মাছ, তারপর হইলো মনে করেন নতুন আলু দেওয়া কিন্তু গরুর মাংস রান্না করলে অনেক মজা লাগে। তো এখানে আমি পেঁয়াজ ভাজা দেওয়া নিতেছি। পেঁয়াজ দেওয়া গরুর মাংসটা আমি খুব সুন্দর করে মশলা দিয়া মনে করেন সম্পূর্ণ মশলা দেওয়া গরুর মাংসটা ম্যারিনেট করে রাখুম। পরবর্তীতে মনে করেন চড়াম। দেখতে পাচ্ছেন আমি হালকা হালকা ভাজা, হালকা হালকা কি মানে পুরাই বেরেস্তা করুম। ওইখানে আমি গরুর মাংসের ভিতরে তেল দিছি। তেল দিতে যা ভুলে আবার মাংস দোয়ানির লেগা পানি দিয়ে দিছি। অনে যদি এই পানি ফালাইয়া দেয় সেই ক্ষেত্রে তেল দিয়েও যাইব গা। আর মাংস আর ইলিশ মাছ দেখবেন আপনি যতই ধুয়া রাখেন পরবর্তীতে দেখবেন আবারও পানি উঠে, এই রক্ত উঠে, এটা মানে উঠবই। এখানে খুব সুন্দর করে মনে করেন দো ভাজা করে নিলাম। এখানে পরিমাণ আদা রসুন ফ্রিজে আছে, তারপরও আমি সব বেশিরভাগই মাঝে মধ্যে মানে টাটকা আদা রসুনটা দিয়ে মাংসটা রান্না করানোর চেষ্টা করি, আমাদের ভালো লাগে। তো মায় কত আর বাটন লাগবো না, আমি এই বাইটটা দিই। আর আমি এমনি একটু বাটাবাটির কামড় একটু কমই করি, মানে মাঝে মধ্যে করি না, এটা কোনো কথা না। তো এখানে কিন্তু আমি এক এক করে সব মশলাগুলা দিয়ে দিছি, দেখতেই পারতেছেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজের বেস্তা, স্বাদ মতন লবণ, যা যা লাগবো সব কিছু দিয়ে দিতেছে। আবারও মনে করেন ওইখানে আমি পেঁয়াজ ভাজা বসাইছি, ওইটা হলো চিংড়ি মাছের জন্য বসাইছি। এখানে মায়ের যা যা বাটলো, জিরা বাড়ছে, যা যা বলতে কি শুধু জিরাই বাড়ছে, অন্য কিছু না। খুব জিরাটা আর আদা রসুনটা বাড়ছে। তা হাত দিয়ে লাড়া দিনে যে পানির জন্য, পানি টানলে হাত দিয়ে লাড়া দিনে দেখা যায় হাতের ভিতরে পুরো মশলাটা আইসা পড়বে। এই কারণে এখানে মনে করেন এটা আবার চিংড়ি মাছ ভুনা করুম। আমি কিন্তু অনেকক্ষণ মশলাটা মাইখা রাখছি। আর আমি গরুর মাংসটা মনে করেন আজকে সাদা রান্না করব। আলুগুলো খুব সুন্দর করে কাটাকাটি করে নিতেছে। আর গরুর মাংসের আলু দেখবেন যত বড় হইব এত মজা লাগবো। এখানে কিন্তু বড় চিংড়ি মাছ দেখা, চিংড়ি মাছগুলো ভিডিওতে ছোট দেখা যেতেছে কিন্তু সাইজ অনেক বড়। আমি আবার একটু আদা রসুন বাটা দিয়ে দিছি, মানে চিংড়ি মাছটা খাসতে হয়, এই কারণে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো খুব সুন্দর করে পেঁয়াজগুলো কিন্তু অনেকগুলো আছে, একটু হয়ে গেছে ওই যে ভাজা ভাজা যে করছি। তো এখানে চিংড়ি মাছটি দিয়ে দিলাম তেলের উপরে, জানি একটু হালকা পরিমাণের ভাজা ভাজা হয়। চিংড়ি মাছ অনেকজনে ভাজা ভাজা করে রান্না করে, আমার দ্বারে ভাল লাগে না, কে লেখা চোষা হয়ে যায়। চিংড়ি মাছটা তেমনি জুপেরি ডাল লেখা চোষ হয়ে যায়, এই কারণে। তো খুব সুন্দর করে এখন তো লাড়াচাড়া দিতেছি। আর অনেক দিন ধরে মনে করেন ভিডিওটা সারতে, মানে আজকে 2টা বছর ধরে এটার পিছে খাটতেছি। হ্যাঁ, আপনারা সাপোর্ট করেন। আপনারা যদি সাপোর্ট না করেন তাইলে কিন্তু আমি কোনো দিনে আগাইতে পারব না, যেটা বাস্তব কথা। মানুষের ভালোবাসায় আর মানুষের আজ্ঞা নিয়ে কিন্তু মানুষ কিছু হইতে পারে। মানুষ কখনই মানুষের কোনো কিছু ছাড়া কিন্তু একা চলা কিন্তু দেখবেন আপনার আগাইব না। আপনার সাথে যদি আরেকজন হাতের লগে হাত মিলিয়ে চলে, দেখবেন অনেক দূর যাইতেছেন গা, কথা তালে তালে আপনি মানে বুঝতেও পারবেন না যে কত দূর আগাইছেন। ইনশাল্লাহ একদিন যদি পাশে থাকেন, ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আর আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ কিছু হইতে পারে, মিয়া ছাড়া কখনোই না। তা আমি কিন্তু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটা বেশি মশলা দিব না, হালকা মশলা দিব, বেশি মশলা দিব না। মনে করেন এখানে লাড়াচাড়া দিয়ে, মানে কামি লাড়াচাড়া সবতে কয়। আপনি শুধু রান্নার ভিডিও করেন, রান্নার ভিডিও করলে তো হইব না। দেখা যায় রান্নার পাশাপাশি আরও যে কাজগুলো করেন ওই কাজগুলো যদি সারণ যায় তাহলে আপনারা আস্তে আস্তে মনে করেন একেবারে পেশাব বাথরুম করে দেবেন, আঙ্গ পরিস্থিতি যে হালতে থাকে, বুঝছেন না। শুধু রান্নারটা সারি এই কারণে যে রান্না করতে গেলে খাতি জমা। তারপরও রান্নার বলকটা কিন্তু মুখের কথা না, রান্না করতে গেলে কিন্তু দেখবেন অনেকই খাটনি, গুছায় গাছায় নিতে হয়, সৌন্দর্য জিনিস লাগে। আর আমার কোনো সৌন্দর্য, আমার ভাগ্যে যদি কিছু থাকে ইনশাল্লাহ এই ভাঙা পাতিলেই হইব, যে ভাগ্যে আল্লাহ কিছু লেখা থাকে। তো ইনশাল্লাহ এই যে আমার বোনের সবসময় কয় তুই কি এর কড়াইয়ের ভিতরে আতা নাই, পাতিল ফুডা হেডি ভিতরে রানতে লস, দূর আমার যা আছে তাই।
এই ফুডায় একদিন কপাল মনে করেন উডা করব। আমি কিন্তু বেশি কিছু দিই নেই, দেখছে পারছেন, হলদির ফাঁকি, মুচের ফাঁকি, স্বাদ মতন লবণ, একটু আদা রসুন, বড়ই চামচ একটু আদা রসুন দিলে কি মজা লাগে, এই কারণে দিলাম, আর কিছু না। স্বাভাবিক যা দিই সবসময়। আর এখানে দেখতেই পারতেছেন একটা লাল লাল হয়ে গেছে। চিংড়ি মাছ দেখবেন লাল কালার না হইলে কোনো মজা লাগে না, চিংড়ি মাছ লাল হইতে হয়, লাল হইলে চিংড়ি মাছটা মজা লাগে খাইতে। এখানে কিন্তু কষাইতেছি, এটা সামান্য 2-3টা কাঁচা, অনেকজনের মানে টমেটো দিয়ে চিংড়ি মাছ দোপাজি করে। আমার দ্বারা মনে হয় যেটা যে টমেটো বাদে যদি এইভাবে চিংড়ি মাছটা একদিন রান্না করে বাসায় খাইয়া দেখেন তো ইনশাল্লাহ মজাই লাগবো, খারাপ লাগবো না। কিলা টমেটোর বলতে এরকম পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করলে আমার মনে হয় টমেটোর থেকে বেশি মজা লাগে। তারপরও এক সময় এক রান্না করলে এক স্বাদ, দেড় যারে যেমন লাগে। আমার দ্বারা কিন্তু সবসময় আমি এরকম করে রান্না, আমি টমেটো কখনই দিই না এই চিংড়ি মাছের দোপাজিতে। এখানে একটু কষাইতাছি, আর এখানে মনে করেন গরুর মাংসটা কষাইতাছি এখানেও। আর আজকে মনে করেন গ্যাসটা একবারে কমে গেছে, গ্যাসের ইটা পানি দেওয়ানোর কারণে আমার মনে করেন আর পানি দেওয়ান লাগে নেই। আর এমনিও মাংস কষানোর সময় পানি না দেওয়ানটাই ঠিক। আজকে হলো সিনার মাংস, শুধু হাড্ডি গুড্ডি দেখা যেতেছে, আর কিছুই না। সিনার মাংস আনছে, এখানে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিতেছি। রান্না বান্না কিন্তু এক হাতে করলে দেখবেন সবসময় সুন্দর হয়, কিন্তু যখন দেখা যায় আপনার বাসায় কোনো মেহমান অতিথি আইব তখন আর এক হাতে হয় না। এক হাতের কাজ সবসময় গুছানো গাছানো। আমি ইনশাল্লাহ নতুন করে আরেকটা এখানে মনে করেন কষায় লইলাম, কিলে গেইচা মাছ কষানি হয়ে যায়, তারপর একটু পানি দিয়া দিলাম। কিলা পানি না দিলে মশলার যে গন্ধটা, ওই গন্ধটা যাইব না তরকারির থেকে। চিংড়ি মাছ মনে করেন দেওয়ানের সাথে সাথেই চিংড়ি মাছ লাল হয়ে যায়। তেল উঠে গেছিল, আমি আবার একটু পানি দিয়া লইলাম। এখানে আমি আবার গুঁড়া মাছ রান্না করুম, মানে 5 মিশালি গুঁড়া মাছ, ওইটা রান্না করুম। তো কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিটা কিন্তু আমি বেশি দিছি, কিলে আমরা ঝাল খাই অনেক, কাঁচামরিচের ঝালটাও বেশি খাই, মশলার ঝালটাও খাই আমরা। তো এখানে মনে করেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সম্পূর্ণ সব কিছু দিয়ে দিলাম, বেশি করে টমেটো। শীতের দিনে টমেটো বেশি না দিলে মজা লাগে না কোনো তরকারিতে। খুব সুন্দর করে হাতে মাখায় লইতাছি, রইল আমি হাতে মাখানো তরকারি রান্না করুম। এই কারণে 5 মিশালি নদীর মাছ, নদী কি ওই যে গাঙ্গের মাছ, 5 মিশালি গাঙ্গের মাছ যেটা, এটা 5 মিশালি গাঙ্গের মাছ রান্না করুম। পরিমাণ মতন তেল দেওয়া দিলাম। কি লেগা দেখা যায় দুপুরে যদি পোলাও খাই, রাইতে আবার দেখা যায় আপনার তরকারি রান্না করতে হইব। তো রাইতের তরকারিটা আমি দিনেই রান্না করে নিতেছি। দেখছেন এগুলো হইলো আপনার ওই যে সাগরের মাছ, নদীর না, নদীর মাছের দাম আছে, এটা হলো সাগরের মাছ, বেশি টাকা না, 300 টাকা কেজি। এই মাছটা কিন্তু অনেক মজা, স্বাদ করে খাইতে পারলে মাশাল্লাহ মাশাল্লাহ, যদি খাইতে পারেন তাহলে বুঝতে পারেন কি পরিমাণের যে স্বাদ। এখানে কিন্তু আমার দোপাজিটা হয়ে গেছে, হাপা ইচা মাছের দোপাজিটা নামায় ফেলামু, পুরা তেল উঠে গেছে, দেখতেই পারতেছেন। তা আমি মনে করেন একদিন কই বরিশালা বাসা, একদিন কই নোয়াখাইলা বাসা, একদিন কই ঢাকায় বাসা, বাসার কোনো মানে শেষ নেই, কোন বাসা কোনো নিজেই জানি না। এখানে কিন্তু খুব সুন্দর কইরা যে কোনো একটা বাসা ধরে রাখলে কি এটা সৌন্দর্য। তাই এখানে মনে করেন পানি দিয়ে দিলাম, আবার ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আমি ডিমও গরমও তেলে, ডিম না গড়ালে হইব না, মানুষ অনেকগুলা। এখানে যে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পারতেছেন। কালারটা কিন্তু আমি রেজালার কালার করুম, মানে সাদা খাইব আপনার বায়ে, ওই যে মশলা দিবা না তরকারিতে। আজকে হলো কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করুম। আলুটা দিয়া খুব সুন্দর করে, আলুটা কাঁচামরিচটা দিয়ে খুব সুন্দর করে কষায় নিব। কষায় মনে করেন বেশি পানি দিব না, এটা কচি গরু, আবার একবারে মনে করেন বাড়তি না, বড় গরুর মাংস না। বড় গরুর মাংস হলে মাংসটা টকটকা খয়েরি হইতো। কাঁচামরিচটি দিয়া খুব সুন্দর করে মনে করেন একবারে কষায় এলুমো। আর এখানে আবার ডিমগুলা সিদ্ধ দেয়া দিছি, ডিমগুলো বলকায়া পড়ছে, ডিমগুলো হপার নামায়া সিল্লা বাই জালুমো।
বেসিনের ভিতরে দাপ করে ফালাই দিলাম, তাপ লাগছে আমার রাতে। এই ফেরকা শীতে মনে করেন কোনো জায়গায় যাইতে পারিনি। আপনারা কে কোন জায়গায় গেছেন কমেন্টে জানায়েন। এখানে মনে করেন আবার মাছের তরকারিটা বসায় দিলাম। একটা গরুর মাংস বসাইতে যে আমার কিন্তু 3টা জিনিস হয়ে গেছে গা। ইচা মাছ হইছে, মাছের তরকারি বসায় দিলাম, ডিম শুদ্ধ করে দিলাম, কিন্তু অহন্তরে গরুর মাংস হয়নি। কালা বুঝেন আল্লাহ রে। চামিচটা খুব সুন্দর করে লাড়াচাড়া। আর দেখতেই পারতেছেন আমার মশলাগুলো সম্পূর্ণ একেবারে পারফেক্ট হয়েছে তরকারিতে। ভিডিওতে কেমন দেখা যাইব আমি বলতে পারুম না, দেখলে বলতে পারুম। এখানে বলক আইসা পড়লো। আর আজকাল অনেক কাজকামের শেষ নেই। আর সব সময় কিন্তু কাজকাম ভালো লাগে না, যেটা বাস্তব কথা। সব সময় কাজকাম ভালো লাগে না। এক সময় মন চায় যে হইয়া বইয়া খাই, সব সময় কাজকামও ভালো লাগে না। তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে। আমি মনে করি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তরকারিটার ভিতরে, বেশি না, অল্প দিলাম। তরকারিটা হয়ে গেছে। আর এখানে মনে করলেন পোলাও রান্না করে নিলাম। দেখতেই পারতেছেন পোলাও বেশি না, 1 কেজি রান্না করছি, বেশি রান্না করিনি। মানুষ এত না। আপনার ভাইয়ের আগে পয়লা দিলাম, আপনার ভাই আইসা পড়ছে, সালাদ বানাই দিলাম খুব সুন্দর করে। গরুর মাংসের রেজালাটা দিলাম, ডিমটা দিলাম, চিংড়ি মাছটা দিইনি। চিংড়ি মাছটা আপনার ভাইয়ের জন্য না, এই কারণে আর খাইবও না। হ্যাঁ আগে দিলাম, খায়া কইতাছে অনেক মজা, অনেক মজা। আর এগুলো হইল যে আমাদের জন্য রান্না বাড়া কী কী রান্না করলাম দেখাইতাছি। তো যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন লাইক শেয়ার কমেন্ট করে দিন। ও আমাদের পাশে থাকেন আগামী ভিডিওর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বেশি বেশি ভালোবাসা দিন। ভালোবাসা না দিলে মনে করেন কখনই কিছু হইতে পারুম না। তো বাই বাই, আল্লাহ হাফেজ। তো দেখতে পারলেন